আরে ভাই কি করছেন এই ভাই এই থামেন এর তো বিয়ে হইছে তো আপনি কি কারণে করছেন আরে ফাইজলামি কি আপনি আরেকজনের বউদের টানেন কেন ভাই সমস্যা কি কি আর বলতো আমার বউ আমি টানবো আপনার সমস্যা আপনি বলতেছেন আপনার বউয়ের তো বিয়ে হইছে আর স্বামী বিদেশ ওরে থেকে। জিগার দেন কারবো ওরে জিগার আমার জিগান ওরে জিগার না সমস্যা কি হয়েছে আপনাদের এখানে ভাই? হ্যাঁ আরে ভাই যে বিয়ে হইছে মনে করেন জামাই বিদেশ থাকে জামাই বিদেশ থেকে তো আমিও জানি জামাই বিদেশ থেকে এটা নেই কেন আবার? আরে ভাই আমি তো প্রথম স্বামী জিগান ওরে জিগান না আমরা এক লগে চাকরি করতাম গার্মেন্টস আমি সুপারভাইজার হচ্ছিল অপারেটর কোথায় চাকরি করছেন? যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি দাঁড়ান, এই কথা বলেন আপনারা দাঁড়ান, প্রেম দাঁড়ান। করে বিয়ে হয়েছে এই মাইয়া আমার লাগে পাগল হয়ে গেছে বিয়ে 3 বছর সংসার করছি এখন আমি কই তো তোমার বাড়িতে আমার নিয়ে যাও না এতদিন ধরে বিয়ে করছো তোমার বাপ মা জানার দরকার না ক না হেরন জানলে ঝামেলা আছে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে রাখছিল ঠিক আছে তাহলে আমি আগে বাড়িতে যাইয়া সবারে বুঝা টুঝা তারপরে তুমি যাবা এখানে এক সপ্তাহের কথা কই আছে 3 মাস ভাই এই বিয়ে করে আরেক জায়গায় সংসার করতে যায় কোন ফাজিল মহিলা দেখছেন ভাই দাঁড়ান, দাঁড়ান, এগুলো তো ঘটনা- পুরা মারা দরকার দাঁড়ান, নেই। ঘটনা বুঝতে হবে আপনারা। এই চুপ কর। এই দাঁড়ান, আপনারা হচ্ছে ঢাকা যাত্রাবাড়িতে গার্মেন্টস চাকরি করছেন দুজন, 3 বছর সংসার করছেন, 3 বছর হ্যাঁ এরপর এই মহিলা বাড়ি চলে গেছে, বাড়ি চলে বেরারি কথা কই দাঁড়ান, আছে বাড়ি চলে যায় হচ্ছে আর একটা বিয়ে করছে। এখন হুনি আরেকটা বিয়ে করছে আদি আপনার স্বামী এখন বর্তমান স্বামী থাকে কোথায়? বিদেশে। বিদেশে থাকে বর্তমান স্বামী। জি। এর সাথে কি আপনার সম্পর্ক ছিল? আর আগে ছিল, এখন নাই। মানে ঢাকা নাই, একসাথে নাই দাঁড়ান দাঁড়ান কথা বলেন, ঢাকা একসাথে চাকরি করছেন, জি। 3 বছর সংসার করছেন, হ্যাঁ। তাহলে কি আপনি ডিভোর্স দিয়েছেন? না। তাহলে ডিভোর্স না দিয়ে আপনি গ্রামে চলে গেছেন যে আর একটা বিয়ে করছেন প্রবাসী রে, হ্যাঁ ডিভোর্স না দিলে তো আপনি আর বৈধ বউ এখনো, কি বলেন ভাই আপনারা? বই তো ঠিক আছে কিন্তু হ্যাঁ তো বিয়ে আরেকটা কইরা লাইছে অন কয়জনের সংসার করব হ্যাঁ একটা মানুষ মেয়ে জামাই দুইটা অন কার সংসার করব আরো সাইডটা করে দাও দুটাই করো। না না, এখন যেহেতু দুইটা আপনারা গছ। জিনিসটা বোঝেন, এখন পর্যন্ত ডিভোর্স হয় নাই, এখন বৈধতা তার বউ আছে। এই জন্য তো বললাম দুজনের সংসারই করো কারণ কি করবো এই কথাটা আগে বললে তো ভাই পেশটা লাগে না কারণ divorce হয়তো দেয় না তো। ডিভোর্স দেওয়া মনে করেন মহিলা বিয়েটা একটা দিত। ফালাইয়া তালাক না দিয়ে আবার আরেকটা বিয়ে করছে এই মহিলার ভিতরে সমস্যা আছে। করবেন আপনি কার সংসার করবেন? আমি বিদেশি ছেলের সাথে সংসার করব। দেখছেন তার মিয়া সাথে আমি সংসার ঢাকা করব। শহরের মায়া এখন মানুষ। শুনেন, এই একটা কাজ করেন, আপনি আর স্বামীরে ফোন দেন, ফোন দিয়ে কথা বলেন যে বাড়িতে এরকম দরবার হয়েছে, যে তুমি যে আরেকবার বউরে বিয়া করছো এইবার তো বউ নিতে হ্যাঁ এবারে তখন বউ নিতে আসছে আর করবা কি? রাখবা কথা কোন ফোন দিয়ে কথা বলে এখন শুনেন, তারে আমি বলি তারে আপনারা জানান যে এরকম তার আগে বিয়ে হয়েছিল, ঢাকা গার্মেন্টস চাকরি করে 3 বছর সংসার করছে, রানিং সংসার করতেছে এখন সেই স্বামী আবার আসছে বাড়িতে, এখন তারপর সে কি বলে? আরে এটা জানলে সাগর রাখবো না, বউ রাখবো না। তাহলে আমরা এটা তো জানাই জানাই না না, ভাই। ওই পোলা তো জানাই না, ওই পোলা বিয়ে করছে বিদেশ থেকে বিয়ে করছে, ওই পোলা তো জানাই না এই মহিলা বিয়ে হয়েছে কিভাবে? মোবাইলে বিয়ে বিয়া হয়েছে করছে মোবাইলে মোবাইলে হ্যাঁ মোবাইলে মোবাইলে বিয়ে বাইলে সাপ্তাহও এই মহিলা তো প্রতারণা করছে ওই পোলাটার লাগে, পোলাটা ভালো ভালো পোলা। না না, এখন ঘটনা হচ্ছে মোবাইলে ভিডিও কলে বিয়ে হয়েছে না, সমস্যা কি? এর সাথে তো থাই ঠাই নাই, না না থাটা না তাহলে বিয়ে তো মেয়ে হয়েছে তো রে যাইবার ভাই। চায় না আমি নিয়ে যাইবো না, মেয়ে তো যাইবো না আপনি যাবেন না? ওই যে বলছে না গার্মেন্টসে চাকরি করে জামাইরা খাওয়াইতে হয় ওই যে প্রবাসী এখন ওই যে টাকা আছে প্রবাসী টাকা আছে মানে টাকা দেখে এনে বিয়ে বসে আর চাকরি করতে হইব না এই জন্য তো বলতেছে আল্লাহ আচ্ছা ভাই আমরা আমরা একটু কথা বলি এই তুই চল ভালো যাবেন না? টাকা লবি টাকা যার টাকা চাই আর কাছে যা হ্যাঁ আবার কি আর এই ভিতরে এখন কিন্তু মারতে কেমন মারতে না নিয়ে লাগে যাও এখন? এখন কিন্তু মারতে মারতে নিয়ে যাও আপনার বউ আপনি নিয়ে যান মানে ফাইজলামি করছ কারণ যেটা আমরা ডিভোর্স দেন না